দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে। তো বরাবরের মতো আজকেও হাজির হয়েছি আমি আমার ভীমরুলের বাসা ভাঙার আরও একটি নতুন ভিডিওতে। তো আজকে আমি এসেছি ঢাকার ডেমরা থানাধীন ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায়। তো এখান থেকে মেরাজুল ভাই আমার ইউটিউবের ভিডিও দেখে আমার ফোন নাম্বার সংগ্রহ করে আমাকে ফোন করেছিল। মূলত এটি তার বসত ঘরের উপরে টিনের চালার উপরে বিশাল আকৃতির একটি ভীমরুলের বাসা, যেটি আম গাছে বেঁধেছে এবং এখানে মাঝে মধ্যে লোকজনে শত্রুতা করে ঢিল মারে যাতে তার পরিবারের মিরাজের পরিবারের কোনো সদস্য ভীমরুলের কামড়ে আহত হয়। সেই উদ্দেশ্য নিয়েই মূলত ঢিল মারে, যার কারণে মিরাজ ভাই আমাকে ফোন করেছিল। আমি তার ডাকে সাড়া দিয়ে চলে এসেছি। তো এই বাসাটি আজকে আমরা এখান থেকে ধ্বংস করব। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আপনাদের বাসা বাড়িতে এই ধরনের ভীমরুলের বাসা বিপজ্জনক অবস্থায় থাকে তাহলে আপনারা আমাকে নক করতে পারেন। তো এই ধরনের বিপজ্জনক ভীমরুলের বাসা আমি রিমুভ করে দিয়ে যাব। তো আমার নাম্বারটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমি আপনাদের ভীমরুল বাসাটি একটু কাছাকাছি গিয়ে দেখাই। দেখুন, বিশাল আকৃতির বাসা এবং এখানে অসংখ্য পরিমাণে ভীমরুল আছে। তো দর্শক, ভীমরুলের বাসা পোড়ানোর আগে আমাদের একটি মশাল বানিয়ে নিতে হবে, যেটির সাহায্যে মূলত এই বাসাটি আমরা ধ্বংস করব। তা চলুন আগে সেই মশাল বানিয়ে নিই। তো দর্শক, আমরা মশাল বানানোর আগে মিরাজ ভাইয়ের সাথে একটু কথা বলবো, কেন তিনি ভীমরুলের বাসাটি মূলত ভাঙতে চাচ্ছেন। আচ্ছা মিরাজ ভাই, আপনি তো আমাকে ফোন করেছেন আপনার বাসার যে আম গাছে, টিনের চালার উপর আম গাছে ভীমরুলের বাসা বেঁধেছে, এটা ভাঙতে চাচ্ছেন কেন? এটা তো মারাত্মক রিস্কি একটা জিনিস, ঠিক আছে? এই মনে করেন আমার বাচ্চারা আছে, কখন যে কারে অ্যাটাক করে, দূর থেকে কেউ একটা ঢিল মারলো, দেখে নিচে যারা পাইলো তারই মনে করেন যে অ্যাটাক করা শুরু করলো, তার জন্য এটা ভাঙতে চাচ্ছে। আচ্ছা, তো দর্শক, এই হচ্ছে মশাল, দেখতে পাচ্ছেন বাঁশের মাথায় ঠিক এভাবে চার কোণা করে একটি মশাল বানিয়ে নিয়েছি। তো মশালের উপর এখন আমরা পুরাতন যে ন্যাকড়া কাপড় আছে সেগুলো পেঁচিয়ে নিব। তো দর্শক, এই হচ্ছে মশাল, দেখতে পাচ্ছেন কাপড় বেঁধে নিয়েছি। আর আমরা সাথে নিয়েছি এক বালতি পানি, যে কোনো ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে। তো দর্শক, এখনই মশালে কেরোসিন দিয়ে ভিজিয়ে নিব। আর আমরা টিনের চালার উপরে উঠেছি, এখান থেকে মূলত ভীমরুলের বাসাটি পোড়াতে সুবিধা হবে। তো দেখতে পাচ্ছেন মশালটি আমরা পুরাপুরি কেরোসিন দ্বারা ভিজিয়ে নিয়েছি। এখন মশালে আগুন জ্বালিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন দর্শক, আগুন ধরিয়ে দিয়েছি। আগুন পুরাপুরি যখন জ্বলবে তখনই ভীমরুলের বাসার নিচে ধরবো। আর এই কাজটি অবশ্যই রাতের অন্ধকারে করতে হবে, কারণ দিনের বেলাতে কোনো অবস্থাতেই ভীমরুলের বাসা পোড়ানো যাবে না, তাহলে ভীমরুলে অ্যাটাক করতে পারে। তো দর্শক, মুহূর্তের মধ্যেই ভীমরুলের বাসা পুড়ে শেষ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন মাত্র কয়েক সেকেন্ডেই ভীমরুলের বাসা অনেকাংশেই পুড়ে গেছে। তো দর্শক, এবার আমরা মশাল দ্বারা আঘাত করে ভীমরুলের বাসার পুরো অংশটুকু এখান থেকে বিচ্ছিন্ন করে ফেলব। তো দেখুন দর্শক, ভীমরুলের বাসাটি এইমাত্র নিচে পড়ে গেছে এবং একটি ভীমরুলও অবশিষ্ট নাই। তো আজ এ পর্যন্ত, দেখা হবে আবার নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই আশাবাদ ব্যক্ত করি। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন। খোদা হাফেজ।